অনেক ধরনের বিপদ মুসিবত আল্লাহ তাআলা এই দান সৎকার মাধ্যমে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। দান সৎকার যদি কোনো জালিম করে, কোনো পাপিষ্ঠ ব্যক্তি করে, আল্লাহ তাআলা অন্তত দুনিয়ার বিপদগুলো তার থেকে সরায় দিবেন। আখিরাতের হিসাব হবে পরে, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাকে বিপদে ফেলবেন না। আর যদি ইমানদার করে, তাহলে তো দুনিয়াতেও বিপদে ফেলবেন না, আখিরাতেও বিপদে ফেলবেন না। দুনিয়ার সব মানুষের কাছে এটা পরীক্ষিত যে দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ মুসিবতগুলো কাটিয়ে নেয়। এটা দুনিয়ার মানুষের কাছে পরীক্ষিত আমল। অর্থনৈতিক বিপদ, মানসিক বিপদ, শারীরিক বিপদ, সাংসারিক বিপদ, যা কিছু রয়েছে আপনি সাদাকাহ করুন নিয়মিত, কম হোক বেশি হোক। বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু আল্লাহ তাআলা ওই বিপদে আপনাকে স্থায়ী রাখবেন না। ওই বিপদে আল্লাহ তাআলা আপনাকে আপতিত করে ফেলে রাখবেন না। বিপদ তো আমাদের লাইফের একটা পার্ট। এমন জীবনেও হবে না যে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনার জীবনে আর কোনোদিন বিপদ হবে না। বিপদ অবশ্যই আসবে, তবে ওই বিপদে আল্লাহ তাআলা আপনাকে স্থায়ী হিসাবে রাখবেন না। বিপদ আসবে, আবার বিপদ কেটেও যাবে। দেখবেন এমন বিপদে পড়ছেন, মনে হবে ইন্না লিল্লাহ, এই বিপদ থেকে আমি কিভাবে উদ্ধার পাবো। আবার আল্লাহ তাআলা এমন ভাবে উদ্ধার করবেন যেটার কল্পনাও আপনার ছিল না। রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যদি কেউ 1 টাকা দান করে, তার উদাহরণ হচ্ছে ওই বীজের মতো, যে বীজটা মাটির মধ্যে রোপণ করা হয়। একটা বীজ রোপণ করা হয়, ওই বীজ থেকে 7টি শীষ জন্ম নেয়। আবার প্রতি শীষ থেকে 700 দানা 100 করে দানা বের হয়। 100কে যদি 7 দিয়ে গুণ করেন, ফলাফল হয় 700। আল্লাহ তাআলা বলেন, কেউ যেমন একটা বীজ রোপণ করে 700 দানা সেখান থেকে পায়, আমি আল্লাহর পথে কেউ যদি 1 টাকা দান করে, এটাকে আমি আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেই। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। শুধু তাই না, এরপরে আমি আল্লাহ যাকে চাই তার জন্য আরো বেশি দেই, আরো বেশি দেই আমি যারে যতটুকু চাই। কারণ আল্লাহর কি দেওয়ার কোনো হিসাব কিতাব করার দরকার আছে? না, অফুরন্ত ভান্ডারের মালিক তিনি। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আমাদের জীবদ্দশায় রাসূলুল্লাহর চাইতে বেশি দানশীল আর কোনো মানুষ দেখি নাই। সাহাবীরা বলছে, সাহাবীরা জীবনে মিথ্যা বলবে? রাসূলকে খুশি করার জন্য একটা আলগা পাম দিবে না। সাহাবায়ে কেরাম বলছে, আমরা আমাদের জীবদ্দশায় রাসূলের চাইতে এত বেশি দানশীল আর কাউকে দেখি নাই। কত বেশি দানশীল! একটা জামা, কিচ্ছু নাই ঘরে, কিচ্ছু নাই। একজন এসে জামা একটা চেয়েছে, রাসূলুল্লাহ চিন্তাও করলেন না যে আমার ঘরে কি আছে না আছে, এটা খুলে দিয়ে দিছে। রাসূলের দানশীলতা এত উচ্চ মানের ছিল। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। 11 মাস রাসূল দান যা করতেন, রমাদানে রাসূল তার চেয়ে বেশি দান করতেন। তার চেয়ে বেশি দান করতেন রমাদানে। দান করতে করতে এমন অবস্থা হতো, কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাস এলে। এখন যদি ধরেন এই আমরা একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছি, পূর্ব দিগন্ত থেকে বাতাস আসছে বা দক্ষিণা হাওয়া আসছে, এই বাতাস যদি আসে, আমরা যদি 1000 লোক দাঁড়িয়ে থাকি খোলা মাঠের মধ্যে, 1000 লোকের গায়ে যেমন লাগে, সাহাবায়ে কেরাম বলেন রাসূলের দানটা রমাদানে প্রবাহিত বাতাসের ন্যায় যেদিক দিয়ে যে যেত সবার কাছে ছড়ায় যেত, সবার কাছে সেই দান ছড়িয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, সাদাকাহ এমন এক গুরুত্বপূর্ণ আমল যার মাধ্যমে গুনাহ
মুছে দেওয়া হয়। সুনানে তিরমিজি 614 নম্বর হাদিস, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াহ কামা ইউতফিউল মাউন নার। কোথাও আগুন লেগেছে, আগুন লাগলে সেখানে কি দেয়া হয়? পানি। তবে পানির পরিমাণ অবশ্যই আগুনের চাইতে বেশি থাকতে হবে। আগুনের পরে যখন পানি দেওয়া হয়, পানির পরিমাণ যদি বেশি হয়, ওই পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, রাসূল বলেন তোমরা যদি দান করো, গুনাহের যেই আগুনে জর্জরিত হয়ে তুমি জাহান্নামের পথে ধাবিত হচ্ছিলে, তোমার জন্য যেই জাহান্নাম প্রস্তুত হয়ে দাও দাও করে জ্বলছিল, তুমি দান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পানির মধ্য দিয়ে তোমার জাহান্নামের আগুনটাকেও নিভিয়ে দেয়। আমাদের অনেকের ঘরে অসুস্থতা রোগী রয়েছে, আমরা নিজেরা অনেকে অসুস্থ, মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন স্ত্রী সন্তান, অসুস্থতা নিয়ে খুব টেনশন। অসুস্থতা কি পরিমাণ আপনি যদি কোনো হসপিটালে যান সেখানে টের পাবেন। এই রমাদানেও হসপিটাল বলাটা কি বসে আছে? রোগী নাই। এই যে অসুস্থতা দিক বিদিক ছড়িয়ে যাচ্ছে, অনেকে দেখবেন এক অসুস্থতা থেকে কেটে উঠতে না উঠতেই আরেকজনের অসুখ ধরে। ছেলের অসুস্থতা ভালো হইতে হইতে স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আবার স্ত্রীকে ডাক্তারে নিয়ে 3-4 মাস ট্রিটমেন্ট করে মোটামুটি একটা লেভেলে আনার পরে দেখবেন নিজের একটা জিনিস শেষ, নিজে অসুস্থ হয়ে গেছে। তার মানে 12 মাস কেমন যেন ডাক্তারের নাম্বার তার কল লিস্টে থাকেই, মেডিকেলে তার দৌড়াদৌড়ি করতে হয়। রাসূল জামিআত তিরমিজি সহিহ আল জামির 3358 নম্বর হাদিসের মধ্যে বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। অনেক দিকে দৌড়াচ্ছ, কাজ হচ্ছে না, একটু থামো। ওই ব্যক্তিকে বা নিজের স্ত্রীর সন্তানের মা বাবার যারই হোক না কেন, তার পক্ষ থেকে আল্লাহর পথে কিছু সাদাকাহ করে দাও, এই নিয়তে যেন আল্লাহ তাআলা এই সাদাকার ওয়াসিলায় তাকে সুস্থ করে দেয়। রাসূল বলেন এই সাদাকাহকেও যদি অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য করে, তাহলে আল্লাহ তাআলা এই সাদাকার ওয়াসিলায় ওই অসুস্থ ব্যক্তির অসুস্থতা আল্লাহ তাআলা কাটিয়ে দেয়। এই আমলগুলো আমাদের করা দরকার। আল্লাহর হাবিব আরো বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, তাকদীরের যে বিপদ আপদের ফয়সালা হয়ে গেছে, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। ধরেন তাকদীরে লেখা আছে যে আমি আজকে জুমা পড়িয়ে বের হওয়ার পরে গাড়িটা নিয়ে যখন বের হব, কিছু দূর যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে একটা, এটা আমার তাকদীরে লেখা আছে। তাকদীর পরিবর্তন হবে না, কিন্তু রাসূল বলেন তাকদীর পরিবর্তন হতে পারে দোয়ার মাধ্যমে এবং সাদাকার মাধ্যমে। যেই বিপদ আপনার সামনে লিখিত, আপনার কোন একটা সাদাকাহ এর আগে আপনি করে ফেলেছেন, আল্লাহ তাআলা এই সাদাকার ওয়াসিলায় ওই লিখিত বিপদটাকেও ঘোরায়া অন্য রাস্তায় নিয়ে গেছে। ইমাম বাইহাকী তার বিখ্যাত গ্রন্থ শুআবুল ঈমানে তিনি একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। বনী ইসরাঈলের কোন এক যুগের একজন নারী, তিনি তার ঘরে ছিলেন। ওই নারী তার প্লেটের সর্বশেষ এক লোকমা খাবার মুখে ঢুকিয়েও ফেলেছেন, মুখে ঢুকায় ফেলছে, এখনো চিবানি দেয় নেই, চিবায় নেই, এখনো চিবাতে পারেনি, মুখে ঢুকিয়েছে। ঠিক এমন সময় ইয ওয়াকাফা সাইলুন বিল বাব, একজন ক্ষুধার্ত ব্যক্তি, মুসাফির ভিক্ষুক তার দরজায় এসে বলেছে, মা আমি ক্ষুধার্ত, খাইনি আজ সারাদিন, তুমি কি আমাকে কিছু খাবার দেবে? ওই নারী দেখলো তার প্লেটেও খাবার নাই, ঘরেও খাবার নাই, মুখে শুধু সেই লোকমা ঢুকাইছে, এই লোকমা বাদে। ওই নারী মুখের এই লোকমাটা আবার বের করে ফেললেন, বের করে এই লোকমাটা ওই মুসাফির গরিব মানুষের হাতে তুলে দিলেন যে নেন, এটা ছাড়া আমার কাছে এখন দেওয়ার মতো আর কিচ্ছু নাই।
এটা নিয়ে নেন। ওই লোকমাটুকু ওই গরিব অসহায় মানুষটি মুখে নিয়ে খেয়ে ফেলল। এমন সময় দেখা গেল ওয়াকানা লাহু ওয়ালাদুন ফিস সাখরা, ওই নারীর এক সন্তান মরুভূমিতে খেলাধুলা করছিল মাঠের মধ্যে। জঙ্গল থেকে এক নেকড়ে বাঘ বের হয়ে এসে ওই নারীর সেই সন্তানকে মুখে কামড়ে তুলে নিল, নিয়ে জঙ্গলের দিকে দৌড়াচ্ছে, খেয়ে ফেলবে। ওই নারী যখন এই দৃশ্য দেখতে পেল, সে পেছনে পেছনে দৌড়ানো শুরু করলো নিজের সন্তানকে বাঁচাবার জন্য, একটা বৃথা চেষ্টা। কারণ বাঘের সাথে দৌড়ায় মানুষ পারবে, আর মুখে অলরেডি তুলে নিয়ে ফেলছে। ওই নারী তার সন্তানের পেছনে দৌড়াচ্ছিল আর আল্লাহকে ডাকছিল। فأمر الله جبريل فاستنقذه من فم الذهب ورده إليها وقال لقمة بلقمة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে আদেশ দিলেন তার সন্তানকে হেফাজত করে যেন তার কাছে আবার দিয়ে আসে। জিবরিল আমিন তার সন্তানকে হেফাজত করে সহি সালামতে ওই নারীর ঘরের সামনে আবার রেখে গেলেন। যাওয়ার সময় ওই নারী যখন বের হলেন, বের হওয়ার পরে তার সন্তানকে যখন দেখতে পেলেন অক্ষতভাবে, গায়েবী এক জায়গা থেকে আওয়াজ এলো, লুকমাতুন বিলুকমা, তুমি এক লোকমা দিয়েছিলে, বিনিময়ে আরেক লোকমা আল্লাহ তাআলা তোমার ঘরে পাঠিয়ে দিল আজকে। কারণ তুমি তোমার মুখের একটা লোকমা তাকে দিয়েছিলে, সাদাকা করেছিলে, এর বিনিময়ে ওই বাঘের মুখের লোকমাটা আল্লাহ তাআলা তোমার সন্তানকে আবার তোমার কাছে লুকমাতুন বিলুকমা, এক লোকমার বিনিময়ে আরেক লোকমা হিসাবে আবার পাঠিয়ে দিল। রাসূলের জন্যই বলেছেন সাদাকাতু তারুদ্দুল বালা, বিপদ মুসিবত দূর হয়ে যায় সাদাকার মাধ্যমে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুব বেশি সাদাকা করতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদেরকেও খুব বেশি সাদাকা করাতেন। আল্লাহর পথে কেউ যদি দান করে, এই দানে তার সম্পদ কমে না, বরং বহুগুণে বেড়ে যায়। আমরা স্বাভাবিকত দেখি 1000 টাকা ছিল, 100 টাকা দান করলে 900 টাকা হয়, 100 কমে যায়। কিন্তু আল্লাহর পথে দান করলে মূলত কমে না, বরং যেটা দান করেন সেটাই থেকে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একবার হাদিয়া আসলো, আস্ত একটা খাসি। বিশ্বনবীর ঘরে হাদিয়া আসার পরে আল্লাহর হাবিব এটাকে জবাই করে গোশতগুলো বানিয়ে দিলেন। আর আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, আজকে আমার ঘরে যত মুসাফির গরিব মানুষ আসবে, তুমি পরিমাণ মতো সকলকে এখান থেকে কিছু কিছু দান করবে। দান করতে শুরু করলেন মা আয়েশা। সন্ধ্যার দিকে বিশ্বনবী খবর পাঠালেন, আজকে আমাদের ঘরে আর কতটুকু অংশ বাকি আছে ওই খাসির। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘাড়ের অংশ ছাড়া আর কোনো অংশ এখন আর বাকি নাই, সব দিয়ে ফেলেছি। বুঝলাম না, ঘাড়ের অংশটাই তো আছে, আর তো কিছুই নাই। রাসূল বলেন, না, ঘাড়ের অংশটাই নাই আর সবই আছে। রাসূল বলেন, আয়েশা দেখো, এই যে ঘাড়ের যে 2-4 টুকরা গোশত আছে, আপনারা খাবো, হজম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটা তো নাই। কিন্তু বাকি যেটা দান করলা এর সবটুকু তো আছে, এটা তো পেয়ে যাব। তার মানে ঘাটটুকুই বাদ দাও, এটা নাই আর বাকি সবটাই তো আছে। এজন্য দান সাদাকা করলে বিপদ মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাটিয়ে দেয়। ইমাম বাইহাকি, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনার একটা বিখ্যাত গ্রন্থ আছে আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমিত তাইয়্যিব। সেই বিখ্যাত গ্রন্থে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিছু চমৎকার কথা বলেছেন। ইমাম ইবনুল কাইয়িম বলেন, ফাইন্না সাদাকাতা তা'সীরান আজীবান ফি দাফ'i আনওয়াইল বালা। আল্লাহর পথে দান সদকা করাটা এটা এমন একটা আজীব বিষয়,
অনেক ধরনের বিপদ মুসিবত আল্লাহ তাআলা এই দান সৎকার মাধ্যমে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার দেখেন তার কথার সবচেয়ে আকর্ষণীয় অংশ, ওয়ালাউ কানাত মিন ফাজিরিন আও মিন যালিমিন আও মিন কাফিরিন। দান সৎকা যদি কোনো পাপাচারী ব্যক্তি করে, কোনো জালেম করে, কোনো ফাসিক করে, এমনকি যদি কোনো কাফের ব্যক্তিও করে, আল্লাহ তাআলা আখিরাতে হয়তো তাকে এর জন্য প্রতিদান দিবেন না, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে বিপদে ফেলবেন না। মারাত্মক কথা। দান সৎকা যদি কোনো জালিম করে, কোনো পাপিষ্ঠ ব্যক্তি করে, আল্লাহ তাআলা অন্তত দুনিয়ার বিপদগুলো তার থেকে সরায় দিবেন। আখিরাতের হিসাব হবে পরে, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাকে বিপদে ফেলবেন না। আর যদি ইমানদার করে তাহলে তো দুনিয়াতেও বিপদে ফেলবেন না, আখিরাতেও বিপদে ফেলবেন না। আপনি দেখবেন অনেক সময় এমন অনেক জালিম আছে, অনেক খারাপ মানুষ, মাঝে মাঝে দেখলে মনে হবে কি রে, আমার একটার পর একটা বিপদ লাইগাই থাকে, আর এই বেটা যে এত খারাপের খারাপ, তার তো দেখি এত বিপদ আপদ নাই। আপনি খোঁজ নিয়ে দেখবেন নিঃসন্দেহে এই জালিম পাপিষ্ট অনেক প্রকারের অন্যায় করলেও সে হয়তো আবার কিছু দানও করে, হয়তো আপনার সামনে না করলেও গোপনে করে। আমি অনেক আগে এমন একজন সিরিয়াল কিলারের গল্প শুনেছিলাম, আজ থেকে 15-16 বছর আগে। অনেক মানুষ মারা তার কাছে কোনো বড় বিষয় না, কিন্তু আবার তার কাছে যদি কোনো গরিব মানুষ যায়, সে আবার তারে খালি হাতে ফেরায় না, সে আবার তারে দিয়ে দেয়, এই নেন, এটা খান, এটা ধরেন, এই করেন, সেই করেন। দুনিয়ার মানুষের মানবীয় গুণের মধ্যে কিছু ভালো গুণ তো থাকেই, সে যতই খারাপ হোক না কেন। এজন্য ইমাম ইবনুল কাইয়্যিম বলেন, যে ব্যক্তি দান করে সে যদি কাফেরও হয় না কেন, আল্লাহ তাআলা হয়তো এই দানের ওয়াসিলায় দুনিয়াতে তাকে বিপদে ফেলবেন না। পরকালের হিসাব হবে, তবে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে বিপদে ফেলবেন না। ফাইন্নাল্লাহ তাআলা ইয়াদফাউ বিহা আনহু আনওয়াউল বালা ওয়া হাদা আমরুন মা'লুমুন ইনদান নাসি খাসাতিহিম ওয়া আম্মাতিহিম। দুনিয়ার সব মানুষের কাছে এটা পরীক্ষিত যে দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ মুসিবতগুলো কাটিয়ে নেয়। এটা দুনিয়ার মানুষের কাছে পরীক্ষিত আমল। অর্থনৈতিক বিপদ, মানসিক বিপদ, শারীরিক বিপদ, সাংসারিক বিপদ, যা কিছু রয়েছে, আপনি সাদাকাহ করুন নিয়মিত, কম হোক বেশি হোক। বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু আল্লাহ তাআলা ওই বিপদে আপনাকে স্থায়ী রাখবেন না, ওই বিপদে আল্লাহ তাআলা আপনাকে আপতিত করে ফেলে রাখবেন না। বিপদ তো আমাদের লাইফের একটা পার্ট। এমন জীবনেও হবে না যে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনার জীবনে আর কোনোদিন বিপদ হবে না। বিপদ অবশ্যই আসবে, তবে ওই বিপদে আল্লাহ তাআলা আপনাকে স্থায়ী হিসাবে রাখবেন না। বিপদ আসবে, আবার বিপদ কেটেও যাবে। দেখবেন এমন বিপদে পড়ছেন, মনে হবে ইন্না লিল্লাহ, এই বিপদ থেকে আমি কিভাবে উদ্ধার পাব। আবার আল্লাহ তাআলা এমনভাবে উদ্ধার করবেন যেটার কল্পনাও আপনার ছিল না। সেটা করার ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? আছে। ইমাম নববী শারহ সহিহ মুসলিম গ্রন্থে তিনি বলেন, ফিস সাদাকাতি ফাওয়াইদুন কাসীরা। দান সাদকার মাঝে অনেকগুলো ফায়দা রয়েছে। মিনহা আন্নাহা তাদফাউল বালা ওয়া তাকফুরুদ দুনুব ওয়া তাজিদু ফির রিজক ওয়া তুবারিকু ফিল মাল। এই দান সদকার মাঝের অন্যতম একটি বিষয় হচ্ছে, এর মাধ্যমে বিপদ মুসিবত দূর হয়, গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, এবং অর্থ সম্পদ জীবনের ওপরে আল্লাহ তাআলা বরকতের ছায়াকে আবদ্ধ করে দেয়। এজন্য সালাফদের জীবনী দেখবেন, হজে রওনা দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস ফাকিহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ হজের দিকে রওনা হয়েছে কুফা নগরী থেকে।
কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন একজন নারী, পাশে ছিল একটা মৃত জানোয়ার, ওই মৃত জানোয়ারের গোশত কেটে কেটে নিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে দেখলেন কি ব্যাপার, কারণ যে জানোয়ার মরে যায়, গরু হোক, ছাগল হোক, মুরগি হোক, হাঁস হোক, যে জিনিস মরে যায়, মরে যাওয়ার পরে ওই মৃত পশুর গোশত খাওয়া কি হালাল না হারাম? হালাল না হারাম? আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন কি ব্যাপার, সে মৃত পশুর গোশত কেন নিচ্ছে, এটা নিয়ে কি করবে, কারো কাছে বিক্রি করবে কিনা দেখা দরকার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার পেছনে পেছনে গেলেন, গিয়ে দেখলেন এই নারী তার বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে এই গোশতটুকু চুলোর মধ্যে রান্না করছে, রান্না করে ওই নারী তার ছোট ছোট 3টা সন্তানকে খাওয়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ গিয়ে দাঁড়ালেন, এই নারী কি করছো তুমি? এটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করলেন, ওই হারামকৃত পশুর গোশত তুমি তোমার সন্তানদের কেন খাওয়াচ্ছ? তুমি তো মা হিসাবে ভালো কাজ করলা না, সন্তানের মুখে হালাল তুলে দেওয়া দরকার, তুমি সেখানে হারাম তুলে দিলা, সাংঘাতিক জঘন্য কাজ করেছ। ওই নারী এবার নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আজকে দীর্ঘদিন যাবত আমার স্বামী মারা গিয়েছে, কোনো কাজ আমি জোগাড় করতে পারি নাই, আমার সন্তানেরা আজকে 3 দিন খোদার যন্ত্রণায় তারা ছটফট করছে। অবশেষে আমি যখন আজকে বের হলাম, ডানে বামে কোথাও কোনো খাবার আমি পেলাম না। এমন সময় আমার সামনে একটা মৃত জানোয়ার পড়লো। আমার মনে হয়ে গেল আল্লাহ তাআলার সেই কথা যে চূড়ান্ত বিপদে কখনো কখনো জান বাঁচাবার জন্য হারামটা জায়েজ হয়ে যায়। ওই কথা স্মরণ করে আমি আমার সন্তানদের জন্য মৃত জানোয়ারের গোশত নিয়ে আসলাম, তাছাড়া আমি করব কি আর? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, আহারে আমার প্রতিবেশী এক নারী, আজকে দীর্ঘদিন তার স্বামী মারা গিয়েছে, তার ঘরে কোনো খাবার নাই, তার সন্তানেরা না খেয়ে আছে, অথচ এই খবরটুকু আমার নাই। আমি হজের দিকে রওনা দিয়েছি। তিনি চিন্তা করলেন, এই বছর আমি আর হজ করব না, আমার হজের যেই 1000 দিরহাম রাখা আছে, এই 1000 দিরহাম আমি এই নারীর হাতে তুলে দেব। এই চিন্তা থেকে তিনি তার হজের খরচটুকু তার হাতে তুলে দিয়ে বললেন, ও মা, এই খরচটা দিয়ে তুমি তোমার সংসার চালাও, কিছু ইনকামের ব্যবস্থা করো। আমি এই বছর আর হজে যাওয়ার নিয়ত করেছিলাম, তুমি তো আমার জন্য দোয়া করো যেন আল্লাহ তাআলা অন্য কোনো সময়ে আমার হজের ব্যবস্থা করে দেয়। আমি এই বছর আর হজে গেলাম না, এটা তুমি রেখে দাও। এই কথা বলে তিনি পায়ে হেঁটে আবার বাড়ির দিকে চলে এলেন। হজের সফর শেষ হলো। কয়েক মাস পর এই এলাকার আরো যেই পরিচিত মানুষেরা হজে গিয়েছিল, তারা আব্দুল্লাহ বিন মুবারকের ঘরে এলো তার সাথে সাক্ষাৎ করার জন্য। এসে বলল, হুজুর কেমন আছেন? আপনার এই হাদিয়াটা আমার কাছে আপনি রেখেছিলেন, এটা আপনাকে ফিরিয়ে দিলাম। আরেকজন এসে বলল, হুজুর আপনার সাথে সাফা মারওয়ায় সাই করার সময় আমার দেখা হয়েছিল। আরেকজন এসে বলল, হুজুর জমজম কূপের কাছে আপনি আমাকে পানি পান করিয়েছেন। আরেকজন এসে বলল, হুজুর মুজদালিফায় আরাফার ময়দানে আমরা কিন্তু একসাথে ছিলাম, আপনি এই অর্থ সম্পদের একটা পুটুলি আমার কাছে জমা রেখেছিলেন, এই নেন এখন দিয়ে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি অবাক হয়ে গেলেন, পাগলেরা বলে কি, আমি তো হজেই যাই নাই, আর তুমি আমারে সাফা মারওয়ায় দেখছো, তুমি আবার আমারে হাউজে, তুমি আবার আমাকে জমজম কূপের কাছে দেখছো, আবার আমি তোমাদের কাছে নাকি কি সম্পদ রাখছি, কি বলো না বলো আমার মাথায় আসছে না। উপস্থিত লোকেরা বলল, হুজুর কি বলেন না বলেন, আপনি তো আমাদের সাথেই ছিলেন, প্রত্যেকটা জায়গায় কিভাবে কোন আমল করা লাগবে আপনি আমাদের বলে দিয়েছেন। আব্দুল্লাহ বিন মুবারকের